শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড মামলায় সাবেক কর্মকর্তা মোফাজ্জল হোসেনকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাহিদুর রহমান, কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, ট্রাইব্যুনালে কি আসামিকে তোলা হয়েছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত। জি সুমনা, আপনি যেমনটি বলেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত যে মেজর মোজাফফর হোসেন, তাকে কিন্তু গত 15 তারিখে ঢাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কিন্তু নতুন করে তাকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় গ্রেফতার দেখানোর কথা রয়েছে। আজকে কিন্তু সকাল 9টা বাজার কিছু পরে তাকে এখানে আনা হয়েছে এবং সেই সাথে আরেকজন সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ উদ্দিন চৌধুরী, তাকেও কিন্তু আনা হয়েছে। অর্থাৎ দুজনকে কিন্তু একই সাথে আজকে সেনাবাহিনীর একটি বিশেষ প্রিজন ভ্যানে তাকে এখানে আনা হয়েছে। আমি আপনাকে একটু বলে রাখি যে গত 21 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একটি ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে কিন্তু জানিয়েছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার রয়েছেন মাসুদ উদ্দিন চৌধুরী, এবং মাসুদ উদ্দিন চৌধুরীর কথোপকথনের ভিত্তিতেই কিন্তু মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়েছিল। এবং চিফ প্রসিকিউটর এটি জানিয়েছেন যে 1/11 কুশীলব ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী এবং 24 জুলাই গণ অভ্যুত্থানে ফেনীতে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় কিন্তু তাকে গ্রেফতার রাখা হয়েছে। তারা কিন্তু তাদের ফোনের কথোপকথন ধরেই কিন্তু মেজর মোজাফফরকে সন্দেহ করছেন যে তার সাথে তার কোনো ধরনের যোগসাজশ আছে কিনা, হয়তোবা তার সাথে তার কোনো যোগসাজশ যদি থেকে থাকে তাহলে কিন্তু তাকে নতুন করে একটি মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে আনা হবে। অর্থাৎ সে যখন মোবাইল ফোনের কথোপকথন হতো তখন জন্ডু নামের একটি নামে তার সাথে কথা বলতো, অর্থাৎ মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে জন্ডু নামে একটি যোগাযোগ ছিল এই মোজাফফরের। চিফ প্রসিকিউটর কিন্তু আমাদেরকে এটি জানিয়েছেন যে যেহেতু সে একটি ছদ্মনামে মোজাফফরের সাথে মাসুদের কথা হতো, সেহেতু মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে মোজাফফরের কোনো ধরনের এই যে অপরাধ, এই অপরাধের সাথে সে যুক্ত থাকতে পারে। সে কারণে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু আজকে তাকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আনা হয়েছে। তবে ঠিক কোন মামলায় তাকে আসামি করা হবে সেটি কিন্তু এখনও নির্ধারণ হয় নাই। আজকে তাকে আনা হয়েছে, আনার পরে ঠিক 10:30 থেকে 11:15টার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সেটি বসার পরে কিন্তু তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করবেন প্রসিকিউশন। যদি সেটি অ্যাকসেপ্ট করে ট্রাইব্যুনাল থেকে, ট্রাইব্যুনাল তারপরে জিজ্ঞাসাবাদের জন্য পারমিশন দেবেন। তারপরে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পর যদি তার কোনো ধরনের সংযুক্ততা পেয়ে থাকে তারপরে হয়তোবা তাকে নতুন কোনো মামলায় দেখানো হবে। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তার হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা, সেটি কিন্তু এই মামলা নয়। অর্থাৎ এটি পুরো ভিন্ন একটি মামলা। যদি তারা তদন্তের স্বার্থে কোনো ধরনের সম্পৃক্ততা পেয়ে থাকে তাহলে এটি হবে মানবতা বিরোধী অপরাধের কোনো একটি মামলায় গ্রেফতার। কিন্তু কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে গ্রেফতার মোজাফফর হোসেন দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে যে গ্রেফতার করা হয়েছে, তার যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার এই যে মামলাটি, সেটি কিন্তু সামরিক আইনেই হবে। অর্থাৎ সেই মামলাটি পুরো ভিন্ন এবং মানবতা বিরোধী অপরাধের যে মামলা, অর্থাৎ ট্রাইব্যুনালে যে মামলাটি আছে, এটি কিন্তু পুরো ভিন্ন একটি মামলা। এখন তদন্তের স্বার্থেই সেটি বের হয়ে আসবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তার যে সম্পৃক্ততা, সেটি তদন্তের স্বার্থে তারা প্রাথমিক একটি ধারণা করছেন যে সম্পৃক্ততা থাকতে পারে। তারা এটিও আবেদন করবেন যে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে মোজাফফরের সরাসরি তাদেরকে মুখোমুখি করবেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং তারা মনে করছেন যে তাদের সম্পৃক্ততা তারা পাবেন। এছাড়া আমি বলে রাখি যে আজকে যদি তাকে অ্যাকসেপ্ট করা হয় তাহলে নতুন করে মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং এটি হবে নতুন একটি মামলা। তো আপাতত আমার কাছে ছিল এই সর্বশেষ অবস্থা। কোর্ট বসার পরে যে কোর্টের ভেতর থেকে কি আসে সর্বশেষ তথ্য আমি আপনার মাধ্যমে জানিয়ে দেব। সুমনা। নিশ্চয়ই প্লাবন, ধন্যবাদ আপনাকে।